কচুর পোপাগুলো আমি সিদ্ধ করে আমি হলুদ লবণ জল দিয়ে বয়েল করে নিয়েছি, জলগুলো ফেলে নিয়েছি, সাইড করে নিয়েছি। এখন এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচামরিচ 2-3টে আর তেজপাতা রেডি করে নিয়েছি ভাজা করার জন্য। আমি কড়াইতে তেল 2 টেবিল স্পুন দিয়ে দেব। আর তেল হয়ে গেছে, আমি সব একের সঙ্গে দিয়ে দেব কচুর পোপা ফুল বা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখন হলুদ আর লবণ দিয়ে ভাজা করে নেব। এভাবে শুকনা আমি এখন ঢাকনা দিয়ে দেবো। এভাবে নাড়াচাড়া করে ছোটো করে রাখবেন, যাতে কচুর ফুলের রসগুলো ভিতরে জল যদিও থেকে যায়। আমি তো ছিপে নিয়েছিলাম খুন্তি দিয়ে, হাতা দিয়ে। চাইলেও যদি একটু থেকে যায়, আপনারা চাইলে অল্প লেবুর রস দিয়ে দেখতে পারেন, কেন কি আয়রনের সাথে ক্যালসিয়াম অনেক ভালো কম্বিনেশন হয়। আর আমরা দিই না, আমাদের বাড়ির কচুর ফুল গলা ধরে না, তাই আমি এভাবেই বানাবো। আমার কচুর ফুলগুলো রেডি হয়ে গেছে ভাজা। আর 5 মিনিট রেখে দেবো ছোটো আঁচ করে, আবার ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিট পর রেখে দিয়েছিলাম। এখন জলগুলো শুকিয়ে গিয়েছে, টানা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি কচুর ফুলগুলি নামিয়ে দেব। আর আপনারা এভাবে খেয়ে দেখবেন মগ বড়ুয়াদের স্টাইলে কচুর ফুল বা কচুর পোপা দিয়ে ভাজা। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।